আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 ব্যাচের বাচ্চারা কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের শর্ট কোয়েশন সলভ করব, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা অধ্যায় 7 এই চ্যাপ্টারটা শেষ করব। সো এই চ্যাপ্টারের প্রথমত হচ্ছে কিছু সূত্র আছে। এই সূত্রগুলো হচ্ছে আমরা জানি, আমরা হচ্ছে জেনারেল ম্যাথও এই সূত্রগুলা পড়েছি অলরেডি। সো সূত্রগুলা কি কি? সো সমান্তর দ্বারার এনতম পদ হচ্ছে এন ইকুয়ালস টু, অর্থাৎ তমপদ এন, ঠিক আছে? তমপদ এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এখানে এ কি? এ হচ্ছে প্রথম পদ, আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এখানে আর যেটা, এটা হচ্ছে সাধারণ অনুপাত, এটা হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। সো আর যেটা সাধারণ অনুপাত, এটা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কাজে লাগবে। আর এখানের মধ্যে যে ডিটা আছে, এটা হচ্ছে সাধারণ অন্তর। ডিটা হচ্ছে কি? সাধারণ অন্তর, সাধারণ অন্তর। ওকে। সো সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত আমরা ইউজ করি, ঠিক আছে? ওকে। সো আমরা এখানে আসবো, বিস্তারিত কথা বলবো। তারপর দেখেন, সমান্তর দ্বারার এনটি পদের সমষ্টি, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। গুণোত্তর দ্বারার এনতম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে এটা হচ্ছে প্রথম পদ এবং আরটা হচ্ছে সাধারণ অনুপাত, ডি হচ্ছে সাধারণ অন্তর, এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। সো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত আমরা বের করি। তারপর গুণোত্তর দ্বারার এন সংখ্যক পদের সমষ্টি। সো সমষ্টি সূত্র দুইটা। সমষ্টি সূত্র কয়টা? দুইটা। সমষ্টি সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে Sn ইকুয়ালস টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। যখন আর এর ভ্যালুটা 1 থেকে বড়, তখন আমরা আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, অর্থাৎ যে বড় তার থেকে বিয়োগ দিব। আমি কিভাবে মনে রাখি? এখানে আর বড়, দ্যাটস মিন আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তারপর Sn ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে 1 থেকে বিয়োগ হচ্ছে, তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে অবশ্যই কী হবে? ছোট হবে। আর এর ভ্যালুটা 1 থেকে অবশ্যই কী হবে? ছোট হবে। তারপর অসীম গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি S ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যখন মডুলাস অফ আর হচ্ছে 1 থেকে ছোট, অর্থাৎ মাইনাস 1 থেকে আর বড় হতে হবে এবং 1 থেকে আর ছোট হতে হবে, যেখানে আর হচ্ছে সাধারণ অনুপাত, যেখানে আর হচ্ছে সাধারণ অনুপাত। ওকে। তারপর সো আমরা হচ্ছে ম্যাথে যাব। সো টাইপ একে হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে। এখানে দেখেন, এ আমার একটা অনুক্রম দেওয়া আছে। সো অনুক্রম আর ধারা আমরা কিভাবে বুঝবো? সো মনে রাখবেন, অনুক্রমের ক্ষেত্রে হচ্ছে ক্ষমা চিহ্ন দেওয়া থাকবে। কি চিহ্ন দেওয়া থাকবে? ক্ষমা চিহ্ন দেওয়া থাকবে। আর ধারার ক্ষেত্রে হচ্ছে মধ্যে যোগ চিহ্ন দেওয়া থাকবে। ধারার ক্ষেত্রে কি দেওয়া থাকবে ভাই? যোগ চিহ্ন দেওয়া থাকবে। সো এরকমভাবে আপনি অনুক্রম এবং ধারা ডিফাইন করবেন। ওকে। সো এই যে অনুক্রমটা দেখতে পাচ্ছি, এই অনুক্রমটা সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম? সব ধারার ক্ষেত্রে যেরকম দুই প্রকার হতে পারে, সমান্তর দ্বারা ধারার ক্ষেত্রে কি হতে পারে? সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। অনুক্রমের ক্ষেত্রেও দুই রকম হতে পারে, একটা হচ্ছে সমান্তর গুণোত্তর আর একটা হচ্ছে গুণোত্তর হচ্ছে অনুক্রম। সো অনুক্রমের ক্ষেত্রে দুই রকম হতে পারে, একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম, ঠিক আছে? সো এটা সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম আমরা কিভাবে আমরা দেখব? সো আমরা যদি লক্ষ্য করি যে এই অনুক্রমটির, যে অনুক্রমের প্রথম পদ, অনুক্রমটির প্রথম পদ a ইকুয়ালস টু কত? 7। অনুক্রমটির প্রথম পদ a ইকুয়ালস টু 7 এবং অনুক্রমটির সাধারণ অনুপাত। সো আমি কেন সাধারণ অনুপাত লিখছি? কারণ এটা হচ্ছে একটা গুণোত্তর অনুক্রম। কিভাবে বুঝছি? দেখেন, আপনি হচ্ছে 7/3, যেটা 7/3 অর্থাৎ পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করেন, তাহলে 7/3 ইন্টু 1/7 মানে 1/3 আসতেছে। তারপর 7/9 অর্থাৎ পরপদকে আপনি পূর্বপদ অর্থাৎ 7/3 দ্বারা ভাগ করেন, তাহলে 7/9 ইন্টু 3/7 অর্থাৎ নিচেরটা উল্টায় যাবে, ঠিক আছে? বাকরে গুণ করছি, সো নিচেরটা উপরটা নিচে চলে আসবে। 7 কাটা 3 3 9, দ্যাটস মিন 1/3। তাহলে দেখেন তাদের যে ভাগফলটা, এগুলো হচ্ছে সমান হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম, ঠিক আছে? সো এরকমভাবে আমরা বুঝবো। সো এখন আমরা কি লিখতে পারি? এবং অনুক্রমটি সাধারণ অনুপাত
আর ইকুয়ালস টু কী লিখতে পারি যে এখানে এই যে সেম টু সেম জিনিসটা 7/3 ডিভাইডেড বাই 7, এটা ক্যালকুলেশন করলে 1/3, অথবা আরও 1-2টা লিখে দিবেন, অথবা 7/9 ডিভাইডেড বাই 7/3, এটাও ক্যালকুলেশন করলে 1/3 এরকম। সো এটা হচ্ছে সুতরাং অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম। সুতরাং অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম। সুতরাং অনুক্রমটি কি হয়েছে? একটি গুণোত্তর অনুক্রম হয়েছে। এখন আমাকে বলছে এই অনুক্রমটির 15তম পদ বের করতে। অনুক্রমটির কি করতে? 15তম পদ বের করতে। সো তম পদের সূত্র কি? ar⁻n-1, অর্থাৎ গুণোত্তর অনুক্রম কিংবা গুণোত্তর ধারার তম পদের সূত্র কি? ar⁻n-1। সুতরাং 15তম পদ ইকুয়ালস টু ar⁻n-1। সো n এর ভ্যালু কত? 15 মাইনাস 1, ঠিক আছে, n-1। সো n এর ভ্যালু আমরা 15 বসাই ফেলছি। সো এর ভ্যালু কত? 7 ইন্টু আর এর ভ্যালু কত? 1/3। সো 1/3 টু দি পাওয়ার 15 মাইনাস 1 মানে 14, ঠিক আছে। সো 7 ইন্টু 1 টু দি পাওয়ার 14 মানে 1, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 14। দ্যাটস মিন 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। বুঝতে পারছি? সো এই ম্যাথটা আমরা এরকমভাবে খুব ইজিলি করতে পারি, ঠিক আছে। সো এই ম্যাথ করার আরেকটা প্রসেস আছে, আপনাদেরকে যদি একটু দেখাই। দেখেন, একটু সময় লাগবে, দেখেন সময় না মানে দেখেন বেশি সময় লাগবে না, একটু দেখেন, তাহলে দুইটা প্রসেসে আপনি বের করা শিখে গেলেন, ঠিক আছে, আপনারই লাভ। সো এখানে প্রথম পদ কত? দেখেন প্রথম পদ কি? 7। সো 7 কি লেখা যায়? 7/1 মানে 7 ডিভাইডেড বাই, এখন 1 কি লেখা যায়? আমি 3 টু দি পাওয়ার 0 লিখলাম, অর্থাৎ কোনো একটা সংখ্যার পাওয়ার যদি আমি 0 নিই তাহলে তার ভ্যালু কত? 1। সো 3 টু দি পাওয়ার 0 নিলাম। দেন হচ্ছে দ্বিতীয় পদ, দেখেন দ্বিতীয় পদ ইকুয়ালস টু কি দেওয়া আছে? 7/3। সো এটার মিনিংটা কি? সো 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 লেখা যায়। তারপর তৃতীয় পদ কি দেওয়া আছে? 7/9। সো এটাকে কি লেখা যায়? 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 9কে 3 স্কোয়ার লেখা যায়। সো এরকমভাবে আপনি যদি লক্ষ্য করেন এখানে যে 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 0, এটাকে কি লেখা যায়? 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কি? 0। দেন হচ্ছে 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখলাম, কারণ 2 মাইনাস 1 মানে কত? 1। দেন হচ্ছে 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 3 মাইনাস 1। সো 3 মাইনাস 1 মানে কি? 2। একই জিনিস তো, একই জিনিস। সেম টু সেম ভাবে চতুর্থ পদ যদি আপনি বের করেন তাহলে এখানে কি আছে? 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, তাহলে 7 ডিভাইডেড বাই 3 কিউব মানে কি? 27। তাহলে 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখন এটাকে কি লেখা যায়? 4 মাইনাস 1, অর্থাৎ 3কে কি লেখা যায়? 4 মাইনাস 1। তাহলে একটা জিনিস কি বুঝতে পারতেছেন? এই যে প্রথম পদের ক্ষেত্রে আমরা 1 থেকে 1 বিয়োগ দিই, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 থেকে 1 বিয়োগ, তৃতীয় পদের ক্ষেত্রে 3 থেকে 1 বিয়োগ, চতুর্থ পদের ক্ষেত্রে 4 থেকে 1 বিয়োগ। তাহলে আমি যদি n সংখ্যক পদ বের করি তাহলে আমি কি করব? n থেকে 1 বিয়োগ দিব। সো সেম টু সেম ভাবে আমরা কি করব? ডট 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 n তম পদ কি হবে ভাই? 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এই তো n মাইনাস 1। সো আমাকে কি বলছে? 15তম পদ বের করতে। সুতরাং 15তম পদ ইকুয়ালস টু n এর ভ্যালু কত? 15। সো 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 15 মাইনাস 1, তাহলে উপরে 7 আর নিচে 3 টু দি পাওয়ার 15 মাইনাস 1 মানে কত? 14। এই যে 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, ঠিক আছে। সো এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। সো এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। এই হচ্ছে একটা পদ্ধতি, আর এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, ঠিক আছে। বুঝতে পারছি? দেখেন দুইটা প্রসেসই দেখাই দিলাম ভাইয়া হচ্ছে দুইটা প্রসেসই দেখাই দিলাম, বুঝতে পারছি? ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর নেক্সট দেখেন, s ইকুয়ালস টু আমাকে এরকম একটা ধারা দেওয়া আছে এবং এখানে বলছে যে y ইকুয়ালস টু -1 যদি হয় তবে s ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমাকে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে এবং y ইকুয়ালস টু কত? -1 দেওয়া আছে। সো s ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখেন s ইকুয়ালস টু এখানে কি লেখা যায়?
3y প্লাস 5 ইনভার্স 1 মানে কত 1 ডিভাইডেড বাই 3y প্লাস 5 প্লাস 3y প্লাস 5 ইনভার্স 2। এটার মিনিংটা কি? এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3y প্লাস 5 তার হোল স্কোয়ার। এটাকে সেম টু সেম কী লেখা যায় 1 ডিভাইডেড বাই 3y প্লাস 5 কিউব প্লাস ডট 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 এরকম, ঠিক আছে, এরকম। ওকে, এখন যদি y ইকুয়ালস টু -1 হয়, দ্যাটস মিন y ইকুয়ালস টু -1 হলে আমরা কি লিখতে পারি যে s ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু y এর ভ্যালু কত -1 ইনপুট করেন, এই যে -1 দিলাম প্লাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু -1 প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু -1 প্লাস 5 কিউব প্লাস ডট 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 এরকম। দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু -1 মানে -3 প্লাস 5 প্লাস এখানে এই যে -3 প্লাস 5 স্কোয়ার, দেন হচ্ছে -3 প্লাস 5 কিউব প্লাস ডট ডট ডট, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 5 -3 মানে কত 2 সো 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 5 -3 মানে 2 সো 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 -3 মানে 2 কিউব প্লাস ডট 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 এরকমভাবে যাবে। সো আমাকে এখন বলছে তবে এস ধারাটির সাধারণ অনুপাত বের করো। সো এটা হচ্ছে একটা ধারা এবং এটা হচ্ছে একটা কি গুণোত্তর দ্বারা, ঠিক আছে, এটা একটা গুণোত্তর দ্বারা। সো সাধারণ অনুপাত আমরা বের করতে বলছে। সো এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু 1/2 এবং ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু, সো পরপদ কত 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার ডিভাইডেড বাই পূর্বপদ মানে 1/2, ক্যালকুলেশন করেন 1/2 যে ভ্যালুটা হচ্ছে 1 থেকে ছোট, শেষ। সো সাধারণ অনুপাত আমরা বের করে ফেলছি, শেষ। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর টাইপ 2। সো টাইপ 2 এর মধ্যে এই যে দেখেন অসীমতক সমষ্টি নিয়ে কোয়েশন আছে, ঠিক আছে। সো এটা আমরা দেখব। দেন হচ্ছে টাইপ 2 হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা এবং তার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করে, এটা একটা করব। আরেকটা এক্সট্রা ম্যাথ, ধারাটির 10তম পদ নির্ণয় করো, এটা হচ্ছে এক্সট্রা একটা ম্যাথ ভাইয়া আপনাদের করাবো, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে আমরা প্রথম ম্যাথটা দেখি। এই যে প্রথম ম্যাথ, এটা হচ্ছে প্রথম ম্যাথ, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাথ। সো আমরা হচ্ছে প্রথম ম্যাথটা দেখব। সো প্রথমে কি বলছে, এই একটা ধারা দেওয়া আছে, বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। সো অসীমতক সমষ্টির সূত্রটা কি ছিল? s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা ছিল অসীমতক সমষ্টির সূত্র, যেখানে r এর ভ্যালুটা কি ছিল? -1 থেকে r বড় এবং এই যে -1 থেকে r বড় এবং 1 থেকে কি ছোট দেখাইছি। সো আমরা r এর ভ্যালুটা দেখব এই রেঞ্জের ভিতরে আছে কিনা, ঠিক আছে। সো এখানে যে অসীম গুণোত্তর দ্বারা, ঠিক আছে। সো এখানে অসীম গুণোত্তর দ্বারার প্রথম পদ a ইকুয়ালস টু কত 1/5 এবং সাধারণ অনুপাত r ইকুয়ালস টু, সাধারণ অনুপাত কি? এই যে 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই 1/5 এরকম। সো 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, ভাগটাকে গুণ করেন তাহলে 5টা উপরে 1টা নিচে, দেন হচ্ছে ক্যালকুলেশন করেন, কাটলে নিচে 5, সো 2/5। সো 2/5 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি 1 থেকে ছোট এবং -1 থেকে বড়। সো এখানে r এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। সো এই ভ্যালু যেটা, এটা হচ্ছে 1 থেকে ছোট এবং -1 থেকে বড়, ঠিক আছে। সো সুতরাং কি হবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, যেহেতু r এর ভ্যালুটা স্যাটিসফাইড করতেছে এখানে। সো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, সুতরাং ধারাটির
অসীমতক সমষ্টি থাকবে। এখন বলছে তবে তা নির্ণয় করো, মানে অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/5। এই যে এর ভ্যালু হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 2/5। তাহলে উপর হচ্ছে 1/5 আর নিচে যদি 5 লসাগু নেই তাহলে 5 মাইনাস 2, তাহলে উপর হচ্ছে 1/5 আর নিচে হচ্ছে 5 মাইনাস 2 মানে 3/5। তাহলে 1/5 বাকরে গুণ করলাম, তাহলে 5 উপরে 3 নিচে, সো 1/3। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি কত? 1/3। সো ধারাটির অসীমতক সমষ্টি আছে এবং সেই অসীমতক সমষ্টি হচ্ছে 1/3 এবং সেই অসীমতক সমষ্টি হচ্ছে 1/3। সো এটার সূত্র এই যে আপনাদেরকে আবার দেখাই, এই যে অসীমতক সমষ্টির সূত্র কি ছিল? s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, যখন মডুলাস অফ r 1 থেকে ছোট, অর্থাৎ -1 থেকে r বড় এবং 1 থেকে rটা ছোট, আর এখানে rটা হচ্ছে সাধারণ অনুপাত। এই যে -1 থেকে r বড় আর 1 থেকে rটা ছোট, আর যেখানে rটা হচ্ছে সাধারণ অনুপাত অর্থাৎ গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ তাহলে শেষ হইল, ঠিক আছে? সো আরেকটা ম্যাথ আছে, আচ্ছা এখানে এক্সট্রা ম্যাথটা করানো হয়নি, এক্সট্রা ম্যাথটা দেখেন, এক্সট্রা ম্যাথ। সো এক্সট্রা যে ম্যাথটা রয়েছে এই অংশটা একটু কপি করি, ওকে এই অংশটা মুছাই ফেলি, টোটাল অংশটা। আচ্ছা আর এর ভ্যালুটা কি ছিল? 2/5 ছিল, ওকে আর এর ভ্যালুটা 2/5। এখন আমাকে বলছে কি বলছে বলেন, আমাকে কি বলছে? বলছে এই যে এখন হচ্ছে 2 নাম্বার ম্যাথ, এই যে 2 নাম্বার ম্যাথের আনসার। সো আমাকে বলছে ধারাটির 10তম পদ নির্ণয় করো। সো তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং ধারাটির 10তম পদ, আপনারা হচ্ছে এরকম প্রথমে প্রথম পদটা বের করবেন, তারপর সাধারণ অনুপাত বের করবেন, তারপর লিখবেন সুতরাং ধারাটির 10তম পদ কি? 10তম পদ কি? তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। সো n এর ভ্যালু 10, সো 10 মাইনাস 1, দ্যাটস মিন a r টু দি পাওয়ার 9। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/5 ইন্টু r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 2/5 টু দি পাওয়ার কত? 9। দেন হচ্ছে 1/5 ইন্টু 2 টু দি পাওয়ার 9 হচ্ছে উপরে, 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9। তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 5 আর 5 টু দি পাওয়ার 9 মিলে কি হয়েছে? গুণ করলে 5 টু দি পাওয়ার 10, ঠিক আছে? সো 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। সো ধারাটির 10তম পদ হচ্ছে, তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, সো n এর ভ্যালু হচ্ছে 10 যেহেতু 10তম পদ। দেন হচ্ছে a r টু দি পাওয়ার 9, এর ভ্যালু হচ্ছে 1/5 আর এর ভ্যালু হচ্ছে 2/5 টু দি পাওয়ার 9। দেন হচ্ছে 1/5 ইন্টু 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9। দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 9 আর 1 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 9, আর 5 টু দি পাওয়ার 9 গুণ করলে হয় 5 টু দি পাওয়ার 10। সো আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। শেষ। তারপর দেখেন এই ম্যাথটা দেখেন, একটি গুণোত্তর দ্বারার প্রথম পদ দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে, বলছে ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো। সো আমাকে কি দেওয়া আছে? প্রথম পদ অর্থাৎ a ইকুয়ালস টু কি দেওয়া আছে? 1/2 দেওয়া আছে। আমি শর্টকাটলি করে দিচ্ছি। অসীমতক সমষ্টি s ইনফিনিটি দেওয়া আছে। সো আমরা s ইনফিনিটি সূত্রটা কি জানি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো s ইনফিনিটি ভ্যালু কত দেওয়া আছে? 1/3 দেওয়া আছে। সো 1/3 ইকুয়ালস টু a এর ভ্যালু হচ্ছে 1/2 ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো বলতে সাধারণ অনুপাত বের করতে। সো এটা কি? এটা হচ্ছে r এর ভ্যালুটা চাইছে। কিসের ভ্যালু চাইছে? r এর ভ্যালুটা চাইছে। সো এখন r গুণ করেন, 1 আর 1 মাইনাস r গুণ করলে হবে 1 মাইনাস r ইকুয়ালস টু 3 আর 1/2 গুণ করেন, সো 3/2 এরকম আসবে। দেন হচ্ছে 2 আর 1 গুণ করেন 2 মাইনাস 2r ইকুয়ালস টু 3। জাস্ট আর গুণ করলেন আর কি, আর গুণ করলেন এই যে এরকম 2 আর 1 মাইনাস আর গুণ করলে 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 আর গুণ করলে হয় 2r ইকুয়ালস টু 3 আর এর নিচে 1 আছে, 3 আর 1 এ গুণ করলে হয় 3, ঠিক আছে? দেন হচ্ছে 2 আর প্লাসের 3টা বাম পাশে আনলে মাইনাসের 3 ইকুয়ালস টু 2r। দেন এখানে কি আসবে? -1 ইকুয়ালস টু 2r, দেন r ইকুয়ালস টু -1/2।
ঠিক আছে। সো সাধারণ অনুপাত হচ্ছে -1/2, সাধারণ অনুপাত হচ্ছে -1/2। আবার বলতেছি কিভাবে হয়েছে, s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 - r, এটা সূত্র। সো s ইনফিনিটি অর্থাৎ অসীমতক সমষ্টির ভ্যালুটা হচ্ছে 1/3 এন্ড 1/3 বসাইলাম, এর ভ্যালুটা হচ্ছে 1/2 ডিভাইডেড বাই 1 - r, আর গুণ করেন, এটা গুণ করলে হয় এটা 3, আর 1/2 গুণ করলে হয় 3/2। দেন হচ্ছে 2 সঙ্গে 1 গুণ, সো 2 এ কি 2 প্লাস মাইনাসে মাইনাস, 2 সঙ্গে আর গুণ 2r ইকুয়ালস টু 3 সঙ্গে n নিচে মনে মনে 1 আছে, সো 3 আর 1 গুণ করলে হয় 3, সো 2 - 3 আর প্লাসের 2r মাইনাসের 2rটা ডান পাশে গেলে প্লাসের 2r, দ্যাটস 2 - 1, 2 - 3 মানে -1 ইকুয়ালস টু 2r, দেন r ইকুয়ালস টু -1/2, আর এর সঙ্গে 2 গুণ আকার আছে, সো 2 ভাগ হয়ে গেল, সো r ইকুয়ালস টু -1/2। সুতরাং ধারাটির সাধারণ অনুপাত, সুতরাং ধারাটির সাধারণ অনুপাত, সুতরাং ধারাটির সাধারণ অনুপাত কি হবে, সুতরাং ধারাটির সাধারণ অনুপাত r ইকুয়ালস টু -1/2, r ইকুয়ালস টু -1/2, r ইকুয়ালস টু -1/2, শেষ। তারপর টাইপ 3। সো টাইপ 3-তে এই টাইপের ম্যাথগুলো আছে, ঠিক আছে, টাইপ 3-তে এই টাইপের ম্যাথগুলো আছে। সো এগুলা একটা একটা করে আমরা দেখব। সো তার আগে ভাই একটু কথা বলি, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে হচ্ছে আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন সুন্দর করে, ঠিক আছে। আমার নেওয়া ক্লাসগুলা, অনেক ক্লাস আছে যেগুলো হচ্ছে মানে আমার চ্যানেলে আমার নেওয়া সব ক্লাস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে যে রফিকুল ইসলাম নাফিলিকে সার্চ দিবেন, এই আমার চ্যানেলে নিয়ে আসবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। এই যে আপনাদের জন্য বায়ান নেওয়া যে ক্লাসগুলা, এই যে সকল ধরনের ক্লাস আছে। আপনার যদি উচ্চতর গণিত ক্লাস দরকার পড়ে, এই যে এখানে লেখা আছে, ইয়েতে যাবেন আপনি হচ্ছে প্লে লিস্টে যাবেন, দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে এসএসসি 26-27 ম্যাথ শর্ট কোয়েশন, দেন হচ্ছে হায়ার ম্যাথের ক্লাসগুলো এখানে পেয়ে যাবেন, দেন হচ্ছে ম্যাথ 1 শর্ট বেসিক সিকিউ এমসিকিউ, এটা হচ্ছে ম্যাথের গণিতের, এই হচ্ছে হায়ার ম্যাথের। সো হায়ার ম্যাথের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে দেখেন এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় সম্ভাবনা, ব্যবহারিক জ্যামিতি, সো এইগুলা একটা একটা সব কয়টা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন যদি আমরা ক্লাসে চলে যাই, দেখেন এ হচ্ছে একটা ধারা দেওয়া আছে, বলছে একটি অনন্ত গুণোত্তর ধারা যদি x ইকুয়ালস টু 1 হয় তবে ধারাটির সাধারণ অনুপাত বের করো। এটা তো খুবই ইজি, তাই না? এটা তো খুবই ইজি, এই টাইপের ম্যাথ করাইছি অলরেডি, সো এটা পারবেন, এটা এই টাইপের ম্যাথ অলরেডি করাইছি। হ্যাঁ, ধারাটি নির্ণয় করো এবং এর সাধারণ করাইছি, এই টাইপের ম্যাথ অলরেডি করাইছি। সো টাইপ 4-এ চলে যাই, ঠিক আছে। দেখেন টাইপ 4-এর মধ্যে এই জাতীয় ম্যাথগুলো অনেক সময় দিয়ে দিবে, সো এই টাইপের ম্যাথগুলো অনেকে পারে না। সো বায়া দেখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। বলছে অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে 0.1/2 মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। কি ভগ্নাংশে প্রকাশ করতে? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আচ্ছা, সো অনন্ত গুণোত্তর দ্বারা সূত্র প্রয়োগ করতে হবে, মানে অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে। অসীমতক সমষ্টি কোনটা? ওই যে s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 - r, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো আমাকে কি দেওয়া আছে, কাকে বের করতে হবে? এই যে 0.1/2, সো 0.1/2, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এমন যে 0., যে সংখ্যার উপরে আছে ওই সংখ্যা বারবার রিপিট হবে, অর্থাৎ 1 2 বারবার রিপিট হবে, এই যে 1 2 1 2 1 2 1 2 1 2 এরকমভাবে বারবার রিপিট হবে, অর্থাৎ যে সংখ্যার উপর পুনঃপুনিক চিহ্ন আছে সেই সংখ্যাটা বারবার রিপিট হবে। তারপর দেখেন এই যে বারবার রিপিট হচ্ছে, এটাকে আপনি কিভাবে লিখতে পারবেন? এটাকে কিভাবে লেখা যায়? সো প্রথমে 0.12, এটা একবার লিখলেন, এই যে 0.12, তারপর 0. পুনঃপুনিক কয়টা সংখ্যার উপরে আছে? 2টা সংখ্যার উপরে আছে, সো 2টা শূন্য দিবেন। কয়টা শূন্য? 2টা শূন্য, অর্থাৎ যতটা সংখ্যার উপর পুনঃপুনিক ততটা শূন্য। 0 দিলেন, তারপর হচ্ছে 1 2, দেন হচ্ছে 0. এই 2টা শূন্য আবার হবে, এই 2টা শূন্য তো আগেরই ছিল, এখন এক্সট্রা ভাবে আরো 2টা শূন্য অ্যাড হবে, দেন হচ্ছে 1 2 প্লাস 0. এখন 4টা শূন্য আগের তো ছিল, এখন এক্সট্রা ভাবে আরো 2টা শূন্য অ্যাড হবে, দেন হচ্ছে 1 2, মানে এরকম ভাবে যেতেই থাকবে। সো এই যে দেখেন এই যে ধারাটা, এটা কি দ্বারা বলেন? এটা হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা। এটা কি অসীম গুণোত্তর দ্বারা, তাহলে তার কি অসীমতক সমষ্টি থাকবে। সো সুতরাং প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর দ্বারা।
ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু প্রথম পদ কত 0.12 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু সাধারণ অনুপাত কি দেখেন সাধারণ অনুপাত হচ্ছে 0.0012 0.0012 ডিভাইডেড বাই 0.12 ডিভাইডেড বাই 0.12 ঠিক আছে সো ক্যালকুলেটর কই ক্যালকুলেটর ডয়ারে আছে নাকি হাসিব ক্যালকুলেটর আচ্ছা একটু এক মিনিট ওয়েট আমি ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি এই যে চলে আসছি এসেছি ভিডিও হচ্ছে তো ঠিকঠাক ওয়েট ভিডিও হচ্ছে ঠিকঠাক ওকে সব দেখা যাচ্ছে ঠিকঠাক ঠিক আছে তাহলে দেখেন এখানের মধ্যে তাহলে আমরা কি লিখি যে 0.0012 ভাগ 0.12 তাহলে কত আসতেছে 0.01 সো এই ভ্যালুটা হচ্ছে কি 1 থেকে ছোট তাহলে ধারাটির কি থাকবে অসীমতক সমষ্টি থাকবে সো সুতরাং এখন হচ্ছে আমরা অসীমতক সমষ্টি যেটা এই অসীমতক সমষ্টির মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা এরকম হচ্ছে যে অসীম গুণোত্তর ধারার এরকম হচ্ছে আমরা কি করতে ভগ্নাংশে প্রকাশ করতে পারি ঠিক আছে এরকম অসীম গুণোত্তর ধারার ঠিক আছে সো সুতরাং অসীমতক সমষ্টি আপনাকে যদি বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আপনি অসীমতক সমষ্টি সূত্র অ্যাপ্লাই করবেন অসীমতক সমষ্টি s infinity equals to a divided by 1 minus r সো এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 1 minus r আর এর ভ্যালুটা কত 0.01 ইকুয়ালস টু এখন ক্যালকুলেশন করেন যে 1 minus 0.01 দেন হচ্ছে 0.12 ভাগ आंसर দেন হচ্ছে 0.12 আচ্ছা 12 এরকম আসতেছে যে 0.12 আচ্ছা এটা হচ্ছে আমার করা লাগবে ভগ্নাংশে যদি প্রকাশ করি দেন হচ্ছে উপরে 0.12 আর নিচে হচ্ছে 0.99 দ্যাটস মিন 12 ডিভাইডেড বাই 99 ঠিক আছে এটা কি সাধারণ কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় আর দেখেন তো সো 3 4 12 আর 99 কে 3 দ্বারা ভাগ করলে হয় 33 সো 4 ডিভাইডেড বাই 33 সো এটা হচ্ছে নির্ণয় এটাকে আপনি মূলদীয় ভগ্নাংশ বলতে পারেন সাধারণ ভগ্নাংশ বলতে পারেন ঠিক আছে সো আমরা কি করেছি প্রথমে এটা কিরকম ভাবে ভেঙেছি দেন হচ্ছে যোগ দ্বারা এরকম করেছি তারপর বলতেছি এটা একটি অসীম গুণোত্তর দ্বারা এই ধারাটির প্রথম পদ সাধারণ অনুপাত বের করেছি দেন হচ্ছে অসীমতক সমষ্টি s infinity equals to a divided by 1 minus r ক্যালকুলেশন করে 4 ডিভাইডেড বাই 33 পেয়েছি সো এই টাইপের মেথড আমরা এরকম ভাবে করব আমাকে যদি বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এই প্রসেসে যাব তারপরে এই প্রসেসে যাব ঠিক আছে তারপর নেক্সট দেখেন এখন একটা সংখ্যা দেওয়া আছে আচ্ছা আরেকটা সংখ্যা আছে এরকম আমি এটা করে দিই ঠিক আছে 5.1 পূর্ণপূর্ণিক 2 3 পূর্ণপূর্ণিক এটার মিনিংটা কি কেউ বলতে পারবেন এটার মিনিংটা কি যে 5.123 প্রথম এবং শেষের সংখ্যার মধ্যে পূর্ণপূর্ণিক দেওয়া আছে এটার মিনিংটা হচ্ছে এখানে তিনটা সংখ্যার উপরেই পূর্ণপূর্ণিক দেওয়া আছে
তিনটা সংখ্যার উপরেই পুনঃপুনিক, অর্থাৎ 1 2 3 যদি এরকম থাকতো আরও মনে করেন যে 5.23 1 2 3 এই যে এরকম দেওয়া আছে, তার মানে এটা মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এখানে 2 3 তো নাই, 2 3 মধ্যে কোনো পুনঃপুনিক নাই, এখানে হচ্ছে 1 2 3 তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক দেওয়া আছে। সো এটা আমরা প্রথমে এবং শেষে দুইটা সংখ্যার ভিতরে যে সংখ্যাগুলো থাকে এগুলোর উপরও কি আছে, পুনঃপুনিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখানে যে 5.1 পুনঃপুনিক 2 3 এরকম আছে, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় যে 5.1 2 3, এই যে 1 2 3 এখন বারবার রিপিট হবে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এরকম বারবার রিপিট হবে। দেন হচ্ছে 5 প্লাস, এখানে 5 তো পূর্ণ সংখ্যা, সো পূর্ণ সংখ্যাটাকে আলাদা রাখলাম, আর বাকি সংখ্যাকে কি লেখা যায় 0.1 2 3 1 2 3 1 2 3 ডট 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 এরকম। দেন হচ্ছে 5 প্লাস ভিতরের যে অংশটা এটাকে কি লেখা যায় 0.1 2 3 একবার লিখলেন, এই যে 0.1 2 3 একবার লিখবো, তারপর 0. পুনঃপুনিক কয়টা সংখ্যার উপরে? তিনটা সংখ্যার উপরে, সো তিনটা শূন্য হবে। এখন কয়টা শূন্য? তিনটা, 1 2 3 তিনটা শূন্য, দেন হচ্ছে 1 2 3 প্লাস 0. এখন আগের যে তিনটা শূন্য এই তিনটা শূন্য আগে দিবেন, তিনটা শূন্য দেওয়ার পর এখন আরও এক্সট্রা তিনটা শূন্য যোগ হবে, দেন হচ্ছে 1 2 3, দেন হচ্ছে এখন 6টা শূন্য, সো দশমিকের পরে কয়টা শূন্য? 6টা শূন্য, 1 2 3 4 5 6, এখন আরও এক্সট্রা তিনটা শূন্য যোগ হবে 1 2 3, এরকমভাবে তিনটা করে এরকমভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? তিনটা করে এরকমভাবে বাড়তে থাকবে, তিনটা করে এরকমভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? সো এখানে লক্ষ্য করেন এখানের মধ্যে যে ব্র্যাকেটের এখানে বন্ধনীর ভিতরের যে ধারাটি, বন্ধনীর ভিতরে যে ধারাটি এটা হচ্ছে একটি অসীম গুণোত্তর দ্বারা। এখানে কি বলা যায় যে এখানে বন্ধনীর ভিতরের ধারাটি অসীম গুণোত্তর ধারা। এখানে বন্ধনীর ভিতরে যে ধারাটি এটি কি একটি অসীম গুণোত্তর ধারা। সো ধারাটির প্রথম পদ এর ইকুয়ালস টু কত? 0. এই যে আমরা জাস্ট ভিতরের অংশটা নিয়ে কাজ করতেছি, ব্র্যাকেটের ভিতরের অংশটা নিয়ে কাজ করতেছি, 5 নিয়ে কাজ করতেছি না। সো এ ইকুয়ালস টু কত? 0.123। দেন হচ্ছে সাধারণ অনুপাত, আর ইকুয়ালস টু কি লেখা যায়? সো এখানে দেখেন আমরা পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ লিখবো। সো 0. কয়টা শূন্য? তিনটা শূন্য, 1 2 3, দেন হচ্ছে 1 2 3 1 2 3 ডিভাইডেড বাই 0.1 2 3 ইকুয়ালস টু। সো এখন ভাগ করেন 0.1 2 3 তিনটা শূন্য 1 2 3 ভাগ 0.1 2 3 ভাগ করলে কত আসতেছে? আচ্ছা এই ক্যালকুলেটর হচ্ছে মানগুলো আসে। আচ্ছা আমি হচ্ছে মোবাইল ইউজ করি, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি মোবাইলে ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। ওকে, সো আপনারা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কাজ করেন। সো 0.3 1 2 3 ডিভাইডেড বাই 0.1 2 3। সো এখানে যে ভ্যালুটা আসলো আর এর এটা হচ্ছে 0.001। সো সাধারণ অনুপাতও পেয়ে গেছি। সুতরাং অসীমতক সমষ্টি এখন হচ্ছে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এরকমভাবে বের করবো। দেন হচ্ছে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.123 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর ভ্যালু হচ্ছে 0.001। ক্যালকুলেশন করেন কত আসে। সো 0.123 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.001। সো অ্যান্সার আসতেছে 41 ডিভাইডেড বাই 333। সো এই হচ্ছে অসীমতক সমষ্টি। সো এটাকে এই যে 41 ডিভাইডেড বাই 333। এখন হচ্ছে আপনি কতটুকু অংশ কাজ করছেন? এতটুকু অংশ জাস্ট কাজ হয়েছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করছেন। এখন 5 কি করতে হবে? যোগ করতে হবে। এখন কি করতে হবে? 5টা যোগ করে দিতে হবে। এখন এইভাবে লিখবেন যে সুতরাং পুরাটা লিখবেন যে 5.0
1 2 3 1 এর উপর পুনঃপুনিক 3 এর উপরে পুনঃপুনিক ইকুয়ালস টু যে 5 প্লাস এই অংশটা লিখবেন 41 ডিভাইডেড বাই 333 ঠিক আছে। দেন হচ্ছে এখন কাজ করেন যে এটার সঙ্গে কি করবেন যে 5 প্লাস 41 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 333 ঠিক আছে। সো এখানে কি আসলো এই যে 1706 ডিভাইডেড বাই 333 ঠিক আছে। 1706 ডিভাইডেড বাই 333 দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছি। সো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। এটা কি? এটা হচ্ছে নির্ণয় সাধারণ ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশ। দেখেন ভাই হচ্ছে কঠিন টাইপের ম্যাথ করে দিছি, সো বাকি টাইপের ম্যাথ তো ইজিলি আপনি করতে পারবেন। তারপর টাইপ 5, সো টাইপ 5-এর ম্যাথ দেখেন, টাইপ 5-এর ম্যাথগুলো দেখেন। এখানে কি দেওয়া আছে বলছে একটি অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে, ধারাটির প্রথম পদ নির্ণয় করো। সো এটা হচ্ছে পারা যাবে কারণ এই টাইপের ম্যাথ অলরেডি করিয়েছি। দেন হচ্ছে পরবর্তী ম্যাথটা দেখেন, এই হয় তাহলে x=1 হলে ধারাটি অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ অলরেডি করানো হয়েছে। সো x এর ভ্যালু 1 বসান, 1 বসে আপনি একটা ধারা পাবেন। দেন হচ্ছে আপনি ক্যালকুলেশন করেন। ওকে, দেন হচ্ছে এই চ্যাপ্টার শেষ। আসলে এই চ্যাপ্টার থেকে এইগুলোই আসে নর্মালি, ঠিক আছে, যে অসীমতক সমষ্টি থেকে আসতে পারে, মূলদীয় ভগ্নাংশ থেকে আসতে পারে, দেন হচ্ছে তম পদের ক্ষেত্রে আসতে পারে। আর এত সংখ্যক পদের সমষ্টি এগুলো হচ্ছে সিকিউর মধ্যে আসবে, সিকিউ ক খ গ এগুলোর মধ্যে আসবে আর কি। ঠিক আছে, নর্মালি খ আর গর মধ্যে আসবে তম পদের সমষ্টি। ঠিক আছে, সো এই টাইপের যে টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট বায়া করিয়েছি। সো আচ্ছা, যেহেতু এটা লাস্ট ম্যাথ, এটি একটু করিয়ে নিই। ঠিক আছে, এটি একটু করিয়ে নিই, এই ম্যাথটা একটু করিয়ে নিই। দেখেন এখানে কি দেওয়া আছে বলছে x=1 হলে এই ধারাটি, এই যে x=1 হলে ধারাটি অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। সো x=1 হলে ধারাটি কি হবে? ধারাটি =1 প্লাস এখানে কি আছে 5 × 1, এই যে x এর জায়গায় 1 বসাই দিব। x=1 বলছে, দ্যাটস মিন x এর জায়গায় 1 বসাই দিব। তো x এর জায়গায় 1 বসাইলাম, +1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার অর্থাৎ ইনভার্স 1। ঠিক আছে, দেন হচ্ছে প্লাস 5 × 1 +1, দেন হচ্ছে ইনভার্স 2 প্লাস, দেন হচ্ছে 5 × 1 +1 ইনভার্স 3 প্লাস ডট, দেন হচ্ছে 1 প্লাস। দেখুন কোনো একটা সংখ্যার উপর কি আছে? ইনভার্স আছে। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই, সো 5 একে 5 যোগ 1, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 5 একে 5 যোগ 1, দেন হচ্ছে কত স্কোয়ার। সো ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড বাই অত, দেন হচ্ছে ইনভার্সটা বাদ, 1 ডিভাইডেড বাই 5 + 1 তার কিউব ডট, তাহলে 1 প্লাস 1/6, 5 আর 1 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6, যে 6 স্কোয়ার প্লাস 6 কিউব প্লাস ডট। এখন দেখেন এই যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মতো লাগছে? এটা হচ্ছে গুণোত্তর ধারার মতো লাগছে। সো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। সো কীভাবে বুঝলাম? দেখেন 1/6 ডিভাইডেড বাই 1 করেন, 1/6 ডিভাইডেড বাই 1 মানে 1/6, দেন হচ্ছে 1/6 স্কোয়ার ডিভাইডেড বাই 1/6, এই যে পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ, পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ, সিস্টেমটা হচ্ছে এমন। দেন হচ্ছে 1/6 স্কোয়ার ইন্টু 6/1 ক্যালকুলেশন করেন, দেন হচ্ছে 1/6 পাবেন। এই যে ওদের যে ভাগফলটা, এটা কি পরস্পর সমান, তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। এটা কি? এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। তাহলে এখানে ধারাটির প্রথম পদ, a = কত 1, এবং সাধারণ অনুপাত কি আর দ্বারা আমরা প্রকাশ করি। সো r কি হবে? সো 1/6 ডিভাইডেড বাই 1, এই যে পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ = 1/6। আরও কয়েকটা লিখে দিতে পারেন, অথবা 1/6 স্কোয়ার ডিভাইডেড বাই 1/6 ক্যালকুলেশন করলে কি আসে? 1/6 আসে। সো 1/6 এই ভ্যালুটা হচ্ছে 1 থেকে ছোট। যেহেতু 1/6 এই ভ্যালুটা 1 থেকে ছোট এবং -1 থেকে বড়, তাহলে তার হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে।
ঠিক আছে, কারণ আর এর ভ্যালুটা -1 থেকে ছোট এবং -1 থেকে বড়, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হওয়া লাগে। যে আর এর যে ভ্যালুটা, এই আর এর যে ভ্যালুটা এটা হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। সো 1/6 হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। বলছে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করতে হবে। সুতরাং অসীমতক সমষ্টি s infinity equals to a divided by 1 minus r. সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 1/6। সো 1 মাইনাস r, r এর ভ্যালু হচ্ছে 1/6। তাহলে 1 ডিভাইডেড বাই 6 লসাগু নিলে 6 minus 1, তাহলে 1 ডিভাইডেড বাই 5/6, দ্যাটস মিন 6/5। সো অসীমতক সমষ্টি অর্থাৎ ধারাটির যদি অসীমতক সমষ্টি কি? ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 6/5। এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, এগুলো লসাগু 6। সো 6 কে 6 -1, সো 1 ডিভাইডেড বাই 6 - 1 মানে 5/6। সো এটা ভাগ আকার আছে, গুণ দিলে নিচের টুপুর উপরটা নিচে চলে যাবে। সো 6 টু উপরে 5টা নিচে, সো 6/5। সো ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 6/5। বুঝতে পারছি? সো এই ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।